নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা আমের আমসত্ত্ব রেসিপি। বন্ধুরা, এখন তো পাকা আমের সিজন চলছে, আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আর বাজার থেকে সেই পাকা আম কিনে যদি আমসত্ত্ব বানানো যায়, তাহলে সারা বছর আমের স্বাদ পাওয়া যায়। আর এই পাকা আমের আমসত্ত্ব বানানো কিন্তু ভীষণই সহজ। পাকা আমের আমসত্ত্ব বানিয়ে রাখলে বাজার থেকে বেশি দাম দিয়ে আমসত্ত্ব কেনার দরকার নেই। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে আমসত্ত্ব বানিয়েছি সেই পদ্ধতিতে আমসত্ত্ব বানালে আমসত্ত্ব সারা বছর কিন্তু ভালো থাকবে। এটা সংরক্ষণ করা যায় সারা বছর ধরে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বাড়িতেই একেবারে দোকানের মতো পাকা আমের আমসত্ত্ব বানানো যায় সেটা শুরু করা যাক। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 2 কেজি পাকা আম নিয়েছি। এবার এই পাকা আমগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, আমি এই প্রত্যেকটা পাকা আমকে কেটে এর শাঁস বের করে নিচ্ছি। প্রথমে একটা পাকা আম নিয়েছি, এই আমটার মুখটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিতে হবে। এরপর এর সাইডের অংশগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই পাকা আমটা দুটো সাইডের অংশ আমি কেটে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে এইভাবে দাগ টেনে নিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে এর শাঁসটা এইভাবে বের করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে শাঁসটা বেরিয়ে এসেছে। একই রকমভাবে আমি সমস্ত আমের শাঁস বের করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পাকা আমের শাঁস আমি বের করে নিয়েছি। এবার আমি একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত পাকা আমের শাঁসগুলো দিয়ে খুব ভালো করে বেটে নেব। সমস্ত পাকা আমের শাঁসগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের পিউরি আমি তৈরি করে নিয়েছি। পিউরিটা একেবারে স্মুথ হয়েছে। এবার আমি এটাকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত পাকা আমের পিউরিটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আমগুলো খুব মিষ্টি, তাই আমি অল্প করে চিনি দিয়েছি। এবার এই পিউরিটাকে 6-7 মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি আমসত্ত্ব বানানোর জন্য 2টো থালা নিয়েছি। এই 2টো থালার মধ্যে অল্প করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমার তেল মাখানো হয়ে গেছে। আমি আরেকটা থালার মধ্যেও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2টো থালার মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি আমের পিউরিটাকে ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট পিউরিটাকে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, পিউরিটা ফোটানোর সময় একটু সাবধানে করবেন। ফোটার সময় এটা খুব ছেটায়, তাই এটা খুব সাবধানে করবেন। আর ফোটানোর সময় অনবরত খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি 6-7 মিনিট ধরে পিউরিটাকে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমসত্ত্ব বানানোর জন্য আমাদের পিউরিটা একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি আমের পিউরিকে 2টো থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমের পিউরিকে 2টো থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার পিউরিটাকে থালার মধ্যে একটু ছড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি।
এবার এটাকে 3-4 দিন রোদে রেখে শুকিয়ে নেব। আমি আরেকটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম, সেটাকেও আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে 3-4 দিন ধরে রোদে শুকিয়ে নেব। 3 দিন পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমসত্ত্ব খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। এরপর আমি একটি ছুরির সাহায্যে আমসত্ত্বকে এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে আমি আমসত্ত্বটাকে কেটে নিয়েছি। এবারে আমি এইভাবে করে রোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আমি প্রতিটা আমসত্ত্বকে এইভাবে করে রোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা রোল করে নিয়েছি। এইভাবে করে আমি প্রত্যেকটা আমসত্ত্বকে রোল করে নেব। একই রকমভাবে আমি সমস্ত আমসত্ত্বগুলোকে রোল করে নিয়েছি। এবারে আমি এই আমসত্ত্বগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে পাকা আমের আমসত্ত্ব বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।